আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো হচ্ছে একটা গান রিলিজ করা হয়েছে। তো এই গানটা হচ্ছে মাখো মাখো। তো এই মাখো মাখো গানটা মনে করুন যে হচ্ছে ভয়াল সিনেমাটা মনে করুন যে মনে করুন যে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। এখানে মনে করুন যে কিছু শারীরিক দৃশ্য সিকুয়েন্স রয়েছে বলে, মানে সব আর কি, এটা কী বলে আর কি, অ্যাডাল্ট সিকোয়েন্স যে বলা হয় যেগুলোকে আর কি, এগুলো 18+ ব্যক্তিদের যারা মনে করেন যেখানে লাইসেন্স পেয়েছে, যেগুলো ছোটো বাচ্চাদের জন্য না বলে এখানে ঘোষিত হয়েছে এখানে মনে করেন যে এ কারণে। তো এটা রিলিজ করা হবে দেখলাম 29শে নভেম্বর, ঠিক 29শে নভেম্বর রিলিজ করা হবে এই সিনেমাটার টিজার রিলিজ করা হয়েছে। টিজারটা নিয়ে আমি আমার মতামত শেয়ার করেছি, আপনারা এই চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে নিতে পারেন। আর হচ্ছে এখন এই সিনেমার দ্বিতীয় প্রমোশনাল স্টাডি হিসাবে রিলিজ করা হয়েছে একটা গান। তো এই গানটা হচ্ছে মাখো মাখো। এই গানটার মধ্যে না কীরকম, আমি একটা মনে করেন যে গানটা আপনি প্রথমবার বাজাবেন, প্রথমবার এই গানের লিপসিংয়ের সাথে আপনি লিপসিং মিলাতে পারবেন। গানের যে লিরিক্স আছে এখানে আপনি যখন গানটা বাজতেছে এর আগে শুনেন নাই, কিন্তু প্রথমবার শুনতেছেন, প্রথমবারেই আপনি মনে করেন শুনে এই গানটা আপনি গাইতে পারবেন, গানটার সাথে আপনি আপনার সুর মিলাতে পারবেন, এরকম একটা এই গানটার মধ্যে রয়েছে। এই গানটার মধ্যে শোনার সময় আমার কয়েকটা গানের আমার কথা মনে পড়তেছিল। একটা হচ্ছে এই যে আয়নাবাজি সিনেমার যে একটা গান রয়েছে, না বুঝি দুনিয়া না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমায়, এই একটা গান। আর কিছুদিন আগে রিলিজ করা হয়েছিল এই দুর্গাপূজার উপলক্ষে বহুরূপী সিনেমায় যে গানটা রয়েছে, কাঁঠাল, ওই পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে সারে না, জেনে শুনে করগা পিরিত রে, ও বেশি টাকাস না বিয়ে দিব কিন্তু। এই গানটা মনে করো এরকম অনেকগুলো গানের সাথে আমার এই মনে করেন যে একটা বাঙালিয়ানা ভাব ছিল, মানে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, আমাদের বাঙালি যে একটা সাংস্কৃতিক রয়েছে, একটা যে আঞ্চলিকতা রয়েছে এই গানগুলোর মধ্যে না সেই জিনিসটা রয়েছে, এই ভাবটা রয়েছে। আর এই গানগুলো আমরা সহজেই কানেক্ট করতে পারি, রিলেট করতে পারি। তো এই গানটার মধ্যে না ঠিক একইভাবে আমি রিলেট করতে পারছি। বাঙালিয়ানা একটা ভাব ছিল, একটা বাঙালি সাংস্কৃতিক একটা ভাব ছিল। ওকে, তো এই গানটা আমার কাছে খুব ভালো লেগেছে। গানের বর্ণন মনে করেন যে সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং দুর্দান্ত ছিল। গানটা শ্যুট করা হয়েছে রাত্রেবেলা, যেহেতু তবু আমার কাছে মনে হয়নি যে রাত্রেবেলার কারণে মনে করেন যে অন্ধকারের ভেতরে গানটা শ্যুট করা হয়েছে। লাইটিং এভরিথিং ইজ গুড ছিল। গানটার কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি দেখতে দারুণ লাগতেছিল। ওকে, আর ক্যামেরা অ্যাঙ্গেল সুন্দর করে প্রেজেন্ট করেছে। মনে করছে কখন মনে করছে ক্যামেরা তো মনে হুদাই আপনারা যে আমি বয়া রাখছি, তো এমনটা না করলে তো হইব না। গানের ক্যামেরা অ্যাঙ্গেল তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সময় নিতে হবে, ঘুরেফেরা করা লাগবে। এই জিনিসটা অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছে। ওকে, আর এই গানের মনে করেন যে কি বলবো, যে বৃদ্ধতা রয়েছে, গানের একজন বৃদ্ধ রয়েছে, তারা মনে করে বাংলা খাচ্ছে আর গানটা গাচ্ছে একদম ইয়া টাইপের মতো। মনে করে যে ইয়া আছে না, কিছুদিন আগে যে গান একটা রিলিজ করা হয়েছিল, আমারে আগে খাইতে যে আমি আগে খামু, সেই গানটা মনে পড়তেছে না আমার, মানে হচ্ছে নেশাখোর ব্যক্তিগণ এইগুলো গান আর কি ব্যক্তিগতভাবে বেশি পছন্দ করে। তো এই গানটার সাথে এই ওই গানের আর কি মিল রয়েছে। যদি আমি একটা গানের কথা বলি, আমার মনে পড়তেছে না, ইয়া বন্ধু বান্ধবের দেখি একটা দুইটা টান, সেই টানে ভইরা গেছে আমার মনোপ্রাণ। মানে এই গানগুলো মানে নেশাখোর গান ব্যক্তিগণের জন্য এইগুলো গান আর কি ভালো, মনে করে তারা মাল খাবে আর এই গানগুলো শুনবে, গানগুলো গাইবে। দ্যাটস ইট, এইগুলো আর কি তাদের সাথে এইগুলো যায় আর কি। মানে এই গানটার মধ্যে না এই বিষয়টা আর কি রয়েছে। তারপরে আমি কিছু আগে রিলিজ করা হয়েছিল যে গানটার কথা বললাম, আমি আগে খামু আমার আগে খাইতে দে আমার আগে খিদা, মানে এরকম একটা গান রয়েছিল, নেশার কেন্দ্রিক একটা গান। ঠিক এই গানটার সাথে ঠিক সেরকমটাই মিল রয়েছে। ওকে, তো গানটা আমার সত্যি করতে ভালো লেগেছে। আর হচ্ছে গানের লিরিক্স একদম প্রথমে যখন আপনি শুনবেন, প্রথমবার শোনার মধ্যেই আপনি গানটার সাথে আপনি লিপসিং মিলাতে পারবেন, আপনি আপনার গানের সুরের সাথে আপনি আপনার সুর মিলাতে পারবেন, একদম ইজি মনে হবে যে গানটা আপনি এর আগে বহুবার শুনেছেন। অনেক সময় হয় কি অনেকগুলো গান রয়েছে ওগুলোর সাথে আমরা সহজে রিলেট করতে পারি না, গানটার লিরিক্সটা অনেকটা কঠিন মনে হয়, আমরা সুর মিলাতে চাইলেও পারি না, অনেক কয়েকবার শোনার পরেও পারি না, কীরকম এলোমেলো হয়ে যায়। মানে গানটা মনে হয় না আর কি, লিরিক্স সহজে আর কি মনে থাকে না, মিলে না। কিন্তু এই গানের ক্ষেত্রে তা হয় না, তা মনে করেন যে দুর্দান্তভাবে আপনি এই গানটার সাথে আপনার সুর মিলাতে পারবেন। যখন গানটা গাইতেছে গানের সুরের সাথে আপনি আপনার সুর মিলাতে পারবেন। আর এই গানটা যে কোনো গানের ক্ষেত্রে হয় কি, আমরা যখন ওই গানটার সাথে নিজেদের সুর মিলাতে পারি তখন মনে করেন যে খুব ভালো লাগে, অনেকটা মনে করেন যে রিলেট করতে পারি, অনেকটা ভালো লাগা কাজ করে এইসব গানের ক্ষেত্রে। আর এখানে মনে করেন যে কি বলবো, এই গানটা মনে করেন দুর্দান্ত লেভেলে ভালো ছিল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাখো মাখো নামে এই গানটা রিলিজ করা হয়েছে ইউটিউবে, আর এর পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মেও রয়েছে সম্ভবত। আর হচ্ছে এই সিনেমাটা রিলিজ করা হবে 29শে নভেম্বর।
এই সিনেমাটার নাম হচ্ছে ভয়াল। আর এই ভয়াল সিনেমাটা মনে করেন অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছেন, যেগুলো আর কি নর্মাল ব্যক্তিগণের জন্য না, শিশু বা হচ্ছে এসব জন্য না। এখানে মনে করো যে বেশ কিছু অ্যাডাল্ট সিকোয়েন্স রয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আর এর পাশাপাশি মনে করো এখানে ব্রুটালিটি বা ভাইলেন্স বিষয় যে রয়েছে, যে বিষয়টা অ্যাকশন যে রয়েছে, এখানে বেশ কিছু ভাইলেন্স সিকোয়েন্স রয়েছে আমরা টিজারের মধ্যে দেখতে পেরেছি। আর টিজারটা অনেক সুন্দর ছিল, আমি টিজারটা রিভিউ করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো 29শে নভেম্বর এই সিনেমাটা দেখার জন্য আপনাদের সিনেমা হলে আমার পক্ষ থেকে আমন্ত্রণ রইল। আর হচ্ছে অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটাকে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওটা শেয়ার করবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।